চশমাটা গাড়িতে যে কারে আমরা গিয়েছিলাম সেই কারে ফেলে এসেছিলাম, আবার ফিরে পেয়েছি। যাই হোক, যারা ফিরিয়ে দিয়েছে তাদের ধন্যবাদ। আজকের লাইভের বিষয় হচ্ছে, প্রথম লাইভের বিষয় হচ্ছে পাপ মুক্ত সিনেমার জন্মদাতা। সিনেমা আবার পাপ মুক্ত, ওই ইসলামী ব্যাংকের মতো আর কি। এই পাপ মুক্ত সিনেমার জন্মদাতা রাসেল টাউট নামের রাসেল মিয়াটা আছে না, এই বাটপাটা গ্রেপ্তার হয়ে গেছে। এটা যদি আওয়ামী লীগের সরকার আমলে গ্রেপ্তার হইতো, এতক্ষণ কিন্তু বলতো হায় হায় পাপ মুক্ত সিনেমা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এবার কাহিনী খুলে বলি। এই রাসেল মিয়া কয়েকদিন সিনেমায়, টিভি, পত্রিকায় নিয়ে খুব লাফালাফি করছে, হিরো আলমের মতো। হিরো আলমের মতো মার্কেট পায় নাই, কিন্তু কয়েকদিন পত্রিকায় তাকে নিয়ে বেশ লেখালেখি হয়েছে। একেবারে আদিল খাসুরি যেন আছে, ভালো আছে তো, এই যে ধন্যবাদ আপনাকে। তো সে পাপ মুক্ত সিনেমা বানায়। ভাইয়ারে, টাইয়ারে, সাইয়ারে, আসলে এগুলো লম্পট, চরম লম্পটেরা। এরা কিন্তু আসলে টাউট বাটপার। এরা সিনেমা করতে এসে দেখলো যে ধর্মের সুরসুরি দিলে, বুঝছেন, নারী বিদ্বেষী কিছু সিনেমা বানাইছে বা একটা ড্রামা করছে, এরকম করে তারা বা ফিল্মের মতো কিছু করে সারাইছে, মার্কেট পেয়ে গেছিল। নারীর পোশাকের বিরুদ্ধে কথা বলছে, ঠিক আছে। তারা মনে হচ্ছে মুই কি হনুরে, কিন্তু তারা টাউট বাটপার আমরা আগে থেকে জানি। তার কারণটা বলি। ডক্টর হুমায়ুন আজাদ বলছেন যে যখনই কোনো দেশে দুর্নীতি বেড়ে যায় তখন সেখানে ধর্মের জজবা বেড়ে যায়। আমিও দেখেছি যে এখানে অবৈধ ইনকাম এবং বদমাইশি বেড়ে যায়, তখনই ধর্মের ভণ্ডামিও বেড়ে যায়। এটা বহুবার দেখেছি। একটা উদাহরণ দেই আপনাদের। নিঃসন্দেহে রাসেল মিয়া পুরা একটা টাউট, ঠিকই বলছেন। শ্রীরাম পিঙ্কু, ধর্মের নামে কেমন আছেন কাকা? বি হুম্যান, ধন্যবাদ। মিলন, হাবিজুর রহমান মিলন, থ্যাংক ইউ ওয়াচিং মি। থ্যাংক ইউ আদিত্য, সকলকে ধন্যবাদ যারা দেখতেছেন। এই একবার আমাদের শিমলা বাজারের, মানে আমার এলাকার কথা বলছি, সরিষাবাড়ি থানার শিমলা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে আমি যাচ্ছি, ওখানে মন্দিরও আছে। আমাদের সরিষাবাড়ি কিন্তু আবার সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আবহাওয়া আছে, ঐতিহ্য আছে। আমাদের যে শিমলা বাজার কেন্দ্রীয় মসজিদ, তার থেকে আমি গুনেছি 15 কদম দূরে হচ্ছে শিব মন্দির। আবার তার থেকে 2 মিনিট হেঁটে গেলেই জগন্নাথ মন্দির। আমাদের শিমলা বাজারে অন্তত আগের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তবে এখনও মোটামুটি তুলনামূলক আছে, এবং আগে আরও বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। সেটা বিএনপির, মানে 91 থেকে 95 বিএনপির আমলের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, এখন কিন্তু তা নাই। তারপরে 96 থেকে 2000, 2001, 5, 7 এইভাবে আস্তে আস্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কারণ হচ্ছে ধর্ম এবং রাজনীতি, এই দুটো অপব্যবহারের কারণে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। ওটা অন্য প্রসঙ্গ, আমি যে প্রসঙ্গে ছিলাম। তো এই কেন্দ্রীয় মসজিদের শিমলা বাজারে, আমাদের শিমলা বাজারের কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, তো হঠাৎ করে আমি তাকিয়ে দেখি একটা লোক, লম্বা একটা টুপি পরা, দাড়ি, প্যান্ট টাকনুর উপর পর্যন্ত কাটা। আমি দেখে আমার হাসি এসে গেছে। তখন আমার সঙ্গী বলতেছে 2 জন, একজন বললো ভাই, বড় ভাই হাসলেন কেন? এবার হাসি, আমি মুখটা এরকম ঘুরিয়ে, মানে তাকে দেখে আমি তাড়াতাড়ি, কারণ আমার এমন হাসি এসে গেছে, সে আমার দিক তাকিয়েছিল, ওই লোকটা যার মাথায় টুপি, দাঁড়িয়াল এবং টাকনুর নিচের প্যান্ট কাটা। সেই লোক 25 বছর যাবৎ সরাসরি সরিষাবাড়ির ড্রাগ ডিলার। সে গাঁজার সময় গাঁজা বেছে, হিরোইনের সময় হিরোইন বিক্রি করেছে, পেন্সিল চলার সময় পেন্সিল বিক্রি করেছে, ইয়াবার সময় ইয়াবা বেছে, টিল টুডে সে এগুলো করে। আমার পরিচিত ব্যক্তি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে সকল অন্যান্যরা সরকার বদলিলে তাদের ড্রাগ ডিলার শিপ চলে যায়, আরেকটা আসে।
এই লোকটাকে শুরু থেকে আমি দেখতেছি এখনো করে, আজকেও বিক্রি করছে, খুঁজ নেন। সেই লোকটা, বুঝতে পারছেন তো ধর্মের ব্যবহার দেখলে আপনার মনে হবে এরকম একটা নিরীহ, এরকম একটা ভদ্র, এরকম একটা নামাজির লোক নাই। আমি জানি এটুকু অনেকে আবার আমাকে ইসলাম বিদেশি ট্যাগ দিবেন, তাই না? এটা অনেকের চরিত্র, কিন্তু আমি যা বলেছি দায়িত্ব নিয়ে বললাম। এটা একটা না, এরকম কয়েকটারে চিনি আমি। আর সুদখোররা তো খুব সুন্দরভাবে যায়, এটা তো আছেই। সুদ বাংলাদেশের শুধু সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, গাজীপুর, আমার শ্বশুর বাড়ি না, শুধু ওইখানেই না, ঢাকায়, নারায়ণগঞ্জে দেখেছি, নরসিংদীতে দেখেছি, চিটাগাঙে দেখেছি, কুমিল্লায় দেখেছি। সবচেয়ে বড় বড় সুদখোরেরা ধর্মের কথা বেশি বেশি বলে। কি সুদ জানেন? আবার ব্যাংকের মতো তেনা পেশায় বলবেন না যে ভাই ইসলামী ব্যাংক, না না না, আমি সরাসরি সুদের কথাই বলছি। মানে আপনি তার টাকাটা যে সুদের না প্রমাণ করা আপনার কোনো অপশনই নেই। কিন্তু 5 ওয়াক্ত নামাজি মসজিদে সবার আগে দেয়। আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, নামাজ হলেই দোকান রেখে, বাসা ছেড়ে, স্কুল রেখে, তারপরে দরকারি কাজ রেখে দৌড়ায় মসজিদে চলে যায়। পাক্কা সুদখোর। আপনি জানেন না? এটা আমি চ্যালেঞ্জ করলাম না আপনার সাথে, কেন অ্যাভেলেবল। মানে এটাই বললাম যে চ্যালেঞ্জ করেন, প্রমাণ দরকার নেই, আপনার আশেপাশেই আছে। আপনি নিজে, আপনি মনে করেন আমি তো যে জায়গায় যাই না, একটা কথা বলি, যেমন মনে করেন আমি বিক্রমপুর যাইনি, ঠিক আছে? বিক্রমপুরে যারা থাকেন আপনার আশেপাশে এগুলো সুদখোর নাই? ধর্মের কথা বলে আমি অনেক লোকেরই চিনি, এরা যখন নামাজ পড়তে যায় আরেক মুসলিম গালি দেয়, শালা একটা বাটপা, শালা একটা টাউট, শালা একটা সুদখোর, শালা একটা লম্পট, শালা একটা লুচ্চা, শালা একটা খারাপ, শালা একটা বদমাইশ, শালা একটা গুন্ডা। এগুলো বলেন না আপনারা? আমি বলি না তো, কারণ আমি তো মসজিদে যাই না এখন। কারা বলে? আপনারা বলেন। আমি শুনি, আমি সব জায়গায় শুনেছি। আমি আমার এলাকায় মসজিদে কম যাই, অন্যান্য মসজিদে বেশি যাই, ঠিক আছে? যা বলছিলাম, এটা আমি দেখি নাই, আপনার এলাকায় আছে। আমার আপনি পছন্দ করেন না করেন, আমার কথা আপনার পছন্দ হোক না হোক, দেখবেন যত আমি দেখেছি হাজিরা বসে আলাপ করতেছে, পাশাদের লোকজন যাইতে কি কয়, ওই যে শালা বাঞ্চোদেরা বসছে। আমি বলি নাই, কিন্তু আমি কোনো হাজিরা বাঞ্চোদ গালি দিই না, ঠিক আছে? আমি কোনো হাজিরে বা কোনো ধর্মের লোকের আমি গালি দিই না, ব্যক্তিগতভাবে আমি গালি দেই না। সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, কাউকে আমি গালি দিই না ব্যক্তিগতভাবে। কারণ সমষ্টিগত একটা আলাদা বিষয়, সমালোচনা করছে, কিন্তু কাউকে গালি দিই না। ওই যে শালারা বসছে, কার মানে খারাপ ভাষায় বলে, কার এইটা করার মারার জন্য এখানে তারা আড্ডা দিতেছে, এগুলো বলে। আপনার এলাকায় বলে না? খোঁজ নেন। আর আমার পরিচিত এক হাজি আছে, 7 বারে হাজি, বাটপার ছিল সে, সারা জীবন মানুষের ক্ষতি করছে। 5 ওয়াক্ত নামাজি, সারা জীবন করছে ক্ষতি, খেতের আইল কাটছে। আমি নিজের চোখে দেখছি হাজি মানুষ, ঠিক আছে? অনেকগুলো মারা গেছে, অনেকগুলো বেঁচে আছে, দেখতেছিলাম, আপনি দেখাই দিব। যাই হোক, যে যত ধার্মিক দেখুন তার মধ্যে বাটপারি তত বেশি। তবে হ্যাঁ, সবার কথাই বলতেছি না, সবাই যে খারাপ তা আমি বলছি না, সবাই যে এই বাটপার রাসেল মিয়া তা বলি নাই আমি। সবাই যে ওই বদমাইশ হাজির মতো, সবাই যে ওই মুসল্লির মতো যার কথা বললাম ট্রাক বেচে, সবাই না, তবে বেশিরভাগ যত। যেমন আমার এলাকার আরেক লোক ছিল, নামটা একবার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, অনেকে বলছে ব্যক্তিগতভাবে নাম দেওয়া তোমার ঠিক হয়নি, তাই নামটা বললাম না। আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তার কারণে আমাকে কয়েকবার তাবলিগে যেতে হয়েছে, ঠিক আছে? তখন আমি তাবলিগ করতাম। মানে তাবলিগ বুঝছেন তো, টঙ্গীর তাবলিগ, ওই যে স্বপ্নে পাওয়া তাবিজ আছে না, ইলিয়াস, স্বপ্নে পাওয়া ইলিয়াসের তাবলিগ। সেই লোক তার দুই সন্তানকে এসএসসি পাস করায় নাই, কারণ হলো যে ইসলামের বিরুদ্ধে, তাই তাদের শুধু তাবলিগ করাইছে, তাবলিগে পাঠাইতো 3 ছেলে 4 ছেলে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ওই দুই পোলা তার পাকড়ি বেরো ঘুরতো, নামাজ পড়ে 5 ওয়াক্ত, এখনো বাপের ধরে খিলাইছে। কেন জানেন? বাপে আরেকটা বিয়ে করছিল, এর জন্য খিলাইছে বাপে। বলছিল যে ইসলামে তো দ্বিতীয় বিবাহ আছে। তার বউ মরার পরে কিন্তু বিয়ে করছে, বাইসে থাকতে বিয়ে করে নাই। বউ মারা গেছে, বিয়ে করছে, 2 পোলা ধরে তারা খিলাইছে, একেবারে নাক নুক বদনা পাল্টায় ফেলাইছে। এটা কে বলছে জানেন? স্বয়ং সে বাপ আমাকে বলছে, আমি তার দেখি নাই। তার বাপে বলছে তারা 2 পোলা তারা খিলাইছে বিয়ে করার জন্য। অথচ ওই 2 পোলা কিন্তু গিয়ে মানুষের বলে 4 বিয়ে করা নবীর সুন্নাত। নিচের বাপ যখন দ্বিতীয় বিয়ে করছে, তার বউ তার মা মারার যাবে, তারা কিলাইছে 2 পোলা মিলে, আর কথা তো কোনোদিন বলেই নেই।
বুঝতে পারছেন? আর সে যখন নয়া নয়া তাবলিগে গেছে, আসেন ভাই নামাজ পড়তে যাই, আসেন ভাই নামাজ পড়তে যাই, এরকম একটা ভাব। বহু তাবলিগার আমি চিনি, মানে 25 বছর আগের কথা বলছি, তারা নতুন কলেজে আইসে বা না ছাত্র নেতা হইয়া বা যুব নেতা হইয়া বা নয়া মুরব্বী নামাজ 40 বছর 45 বছর নামাজ পড়ে না, 50 বছর হুট করে নামাজ পড়তে আইসে তারা রেখে টানাটানি শুরু করে দেয় নামাজের জন্য, জোর করে নিয়ে যায়। তাদের চরিত্র আমি জানি, ওর মধ্যে গিল্টি আছে। ওর দেখে এখন ওর মধ্যে 80% নামাজই পড়ে না এখন, কিন্তু সাম্প্রদায়িক, কারণ মাথায় গিল নষ্ট করে দিচ্ছে। এই রাসেল মিয়া পাপ মুক্ত বললে সিনেমা হয়, মানে পাপ মুক্ত মদ, পাপ মুক্ত ব্যবসাগমন, এরা এগুলো বানাই ফেলতো রাসেল মিয়ারা। এই রাসেল বাটপাররা, এই সকল বাটপাররা যারা ধর্মের সুশুরি দেয়, এরা হলো 1 নম্বর বাটপার। এরা কয়দিন পরে পাপ মুক্ত বেশালয় বানাবে, পাপ মুক্ত জোয়ার আড্ডা বানাবে, পাপ মুক্ত মদের আড্ডা বানাবে এরা। এই রাসেল বাটপাড়া এরকম। বউয়ের কাছে 65 লাখ টাকা যৌতুক চাইছে, 5 লাখ টাকা নিয়েছে, বউকে মারছে, দ্বিতীয় বিয়ে করার হুমকি দিছে। এই রাসেল মিয়া বাটপার, ধর্মের কথা কিন্তু খুব বলছে, তাই মনে আছে না আপনাদের? এরা এরকম। যখনই দেখবেন যে বেশি বেশি ধর্মের ভাব দেখায়, কিছু লোক ভালো আছে, ওটা বাদ, ওটা লাভ করে, এটার সংখ্যা কিন্তু কম। 100 জনকে যদি মনে করেন যে খুব ধর্মভাব দেখাইতেছে, 90 জনই বাটপার, উদ্দেশ্য প্রণোদিত। আমি আর আগে আপনাদেরকে বলছি, আমি বহু সুদখোরের আমি এতে কাপ করতে দেখছি। এতে কাপ পর্যন্ত ওই যে আপনার রমজানের শেষ 10 দিন যে বসে থাকে মসজিদের মধ্যে, বিরাট পুণ্যের কাজ, বুঝতে পারছেন? আমি দেখছি, এক মসজিদে না, অনেক মসজিদে দেখছি, অনেক মসজিদে সুদখোর এতে কাপে বসে হাসতে হাসতে আমার দম বন্ধে আসে। তার পেশা, তার কোনো কাজই নাই, তার পেশাই সুদের ব্যবসা। এখন বলবেন ফরিদ তুমি ইসলাম নেবে না, ইসলামের মতো আমি কথা বলি নাই। আমি তার বাটপাড়ে, যেমন একজন গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র মানে না, ওটা একটা বাটপার। তেমনি যে কথা কথা ইসলামের কথা বলে কিন্তু ইসলামের বিপরীত কাজ করে, ওটা তো বাটপার। সেই জন্য বলছি আমি, আমাকে ইসলাম বিদ্বেষ বলে লাভ নাই, এগুলো সত্য কিনা সেইটা বিশ্লেষণ করেন। আমরা বুঝাইতে পারছি? এই রাসেল মিয়ারা বাংলাদেশের যেগুলো গান গায়, নাচে, সিনেমা বানায়, এদের সবার প্রিয় ব্যক্তিত্ব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন, নাচে, গান গায়, সিনেমা বানায়, পৃথিবীতে আর কোথাও নাই। ভারতের যদি আপনি সকল হিন্দু অভিনেতার জিজ্ঞেস করেন প্রিয় ব্যক্তিত্ব কে, একজনও বলবে না রামকৃষ্ণ। নট এ সিঙ্গেল ম্যান, নট এ সিঙ্গেল হিন্দু আপনাকে বলবে না তার প্রিয় ব্যক্তিত্ব ভগবান রাম বা ভগবান কৃষ্ণ, কেউ বলবে না। তাদের প্রিয় ব্যক্তিত্ব অনেক মনীষা আছে তাদের কথা। বাংলাদেশের যত নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, খেলোয়াড়, ঠিক আছে, যা দেখবেন সব প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে বদামিটা দেখেন, মানে হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুননেওয়ালারা এই রাসেল মিয়া বাটপাটা। তাই চিন্তা করে দেখেন, 65 লাখ টাকা যৌতুকের জন্য তার বউরে মারছে, টাকাও নিছে 5 লাখ। আবার সে পাপ মুক্ত সিনেমা বানায়, দেখবেন এসে আবার আরেক নাটক শুরু করবে জেল হাজত থেকে, কারণ 28 দিন পর তো জামিন পাবে। যৌতুক মামলায় মারধর যতই করুক, 28 দিন পর সে জামিন পাবে, বা আবার বাটপারি করে বউরে পাম্পট্টি দিয়ে সে জামিনের ব্যবস্থা করবে। এরা হলো বাটপার। যারাই গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, রাজনীতিক, যারা দেখবেন ধর্ম বেশি করে, এগুলো বাটপার। মানে যারা আগে থেকেই কিছু করে তাদের কথা বলি নাই, কিন্তু হুট করে যারা শুরু করবে এরা হচ্ছে বাটপার, শতভাগ বাটপার। আমরা দেখেছি, আমরা এগুলো চিনি। আমি কোন এক উপজেলার ইমাম সমিতির সভাপতিকে মাতারি মাতারি বুঝেন, মানে মাতারি মানে মেয়ে মানুষ না, বরিশালের ভাষায় মাতারি মানে নারী। মাতারি আমাদের অঞ্চলে মাতারি মানে হলো কলগাল, ভ্রাম্যমান কলগালটা আমরা মাতারি বলি। সে আমাদের লোক সেটা ধরা পড়ছিল, নামটা বললাম না, ইমাম সমিতির সভাপতি। তারা ধরেই আমাদের এলাকার লোক বিপদে পড়ছিল, ধরে তারা বিপদে পড়েছে। ইমাম সমিতির সভাপতি ধরা পড়ছে কেন বললাম ধরেন? ওই সুধীর ভাই কইছিল আমাদের বাড়িঘর পুরাই দিবে। ওই সুধীর ভাই, ওই মৌলবী যে মাতারিনে ধরা পড়ছিল, এবং তারা কে ধরছিল, 2 জনে জীবিত আছে এখনো। ওই মৌলবী বেঁচে আছে কিনা আমি জানি না। ইমাম সমিতির সভাপতি আর্ট স্কুলের মোড় থেকে, যারা চিনেন শৈশবের আর্ট স্কুলের মোড় থেকে আমতলা, এইটুকুর মধ্যে 2 জন আছে, 2 জনই ব্যবসায়ী, নাম বললাম না সঙ্গতের কারণে। 2 জনই এখন আছে, এবং 2 জনের বৈশিষ্ট্য বলি আমি। এরা 2 জনের মধ্যে একজন একটু নামাজ পড়ে, আরেকজন নামাজ পড়ে না, কিন্তু এরা কেউ মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে না ওই 2 জন লোক। আমি ছোটবেলা থেকে তাদের চিনি, তারা মিথ্যা কথা বলে না।
একজনে তো আমি নামাজি পড়তে দেখি নাই, এখন বোধহয় পড়ে, আর একজন একটু একটু পড়ে, একজন উচ্চশিক্ষিত, আরেকজন সম্ভবত তিনি এসডি পাস করেন নাই। দুইজনই তারা এখন 60 বছরের কাছাকাছি, দুইজনে জীবিত আছে দুইজন। আবারও বলি, আর্ট স্কুলের মোড় থেকে সরিষাবাড়ির মসজিদ, মানে সরিষাবাড়ির যখন আরেকটা টাউন মসজিদ, ওইখান থেকে সরিষাবাড়ির আমতলা, মানে এয়ারের জুট মিজানের পিরিয়ডের মধ্যে এইটুকুর মধ্যে তাদের বাসা। তারা ধরছিল দুইজন সরিষাবাড়ির ইমাম সমিতির, আমি বলি আজকে সরিষাবাড়ির ইমাম সমিতির সভাপতিকে, মানে এখনকার না, তখনকার টাইমটা বললাম না, এখনকার সভাপতির কথা বলিনি, আবার মামলা মধ্যে করেন না, তারা ধরে ফেলেছিল কলগাল সহ। আর সেই সুধীর ভাই মৌলবী আমার ভাই হজরতকে বলেছিল, আমার ভাইয়ের নাম হজরত কাজিন, তাকে বলেছিল ফরিদ যদি এই বাসায় আসে তোকে বাড়িঘর পুরে দিব, এই মৌলবী বলেছিল। আমার ভাই তখন আমার বলে নাই, কেন বলে নাই, আমি এটা মিডিয়াতে যাব, মানুষকে জানাবো, তাই ভয় বলে নাই। আমার ভাস্তিরা আমার পরে বলে দিছে যে কাকা এই ঘটনা আমার দেখা দেখে যে মৌলবী যেতেছে না, হ্যাঁ কয় এই মৌলবী না বাড়িঘর পুরে দিতে চাইছিলাম করে। কেন কয় তুমি বলে চাচা ইসলামের বিরুদ্ধে কথা কও। আসলে ইসলামের বিরুদ্ধে না, ওই মৌলবী ধরা পড়ছিল, ওই দুইজনের তৃতীয় সাক্ষী আমি। বুঝতে পারছেন কাহিনীটা বুঝতে পারছেন তো? আমি তাকে ধরি নাই, কিন্তু ধরছে দুই বড় ভাই, কিন্তু ইমাম সমিতির সভাপতি। সারা দেশে এরকম। যাই, তারপরেও তিনি, এই হুজুরটাকে আমি প্রশংসা করি, তিনি বলৎকার করেন নাই ছাত্রদের। কারণ একটা কলগারের সাথে তিনি ব্যক্তিগতভাবে কী করছেন এটা নিয়ে কিন্তু আমার সেন নাই। কেন নাই? কারণ যে মহিলাটারে টাকা দিয়ে এসে দিছে, টাকা নিয়ে এসে তার সাথে তার সেক্স বিনিময় হয়েছে, সেটা হলে বলৎকার করেন। এই জন্য সেই ইমাম সমিতির সভাপতিকে আমি স্যালুট জানাই যে হুজুর আপনি অন্তত বলৎকার করেন নাই শিশু বাচ্চাদের, এই জন্য আপনারা ধন্যবাদ, আপনার প্রশংসা দাবি রাখেন। কিন্তু আমি কেন কথাটা তুললাম, অতি ধার্মিক যারা, এদের চরিত্রটা এরকম, উপরে এক ভিতরে আর এক, এটা বোঝানোর জন্য বললাম। আরেকটা কারণে তুললাম, যেহেতু তিনি ইমাম, মসজিদের ইমাম ছিলেন, দেখি তুমি ইমাম সমিতির সভাপতি ছিলেন, সেই ইমাম কিন্তু তার, এটা তার কি, এটা তার পেশা, এটা তার দর্শনের বিরুদ্ধে। কারণ একজন ইমাম একটা পেশা গ্রহণ করবে কেন? সেই কারণে এটা তার সাথে যায় না, এই জন্য কথাটা তুললাম। ঠিক আছে? এইরকম এই রাসেল মিয়াও এরকম বাটপার, গিয়ে দেখেন বহু মানুষের কাছ থেকে টাকা নিছে, নারীর কাছ থেকে বাটপারি করে, আস্তে আস্তে দেখবেন বেরোবে, একদিন নিশ্চিত থাকেন বেরোবে। বাংলাদেশে এরকম বাটপার রাসেল মিয়ারা গিজ করে সব সেক্টরে। পাপ মুক্ত সিনেমা। ধন্যবাদ আপনাদের। আমার এই ভিডিও কেউ কপি করবেন না, এটা ভয়েস অফ এথিস্টে যাবে, দয়া করে এটা কেউ চুরি করার চেষ্টা করবেন না। যদি কেউ এই ভিডিও নিতে চান, ভয়েস অফ এথিস্টে ইমেল করবেন, ফোন করবেন, মেসেজ করবেন, যোগাযোগ করবেন তাদের সাথে, করে আপনার পরে কথা বলবেন, মানে পরে আপনার কী করেন, আগে যদি কেউ করেন আমরা ভয়েস অফ এথিস্ট এর বিরুদ্ধে অ্যাকশনে যাবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার দর্শকদের, ধন্যবাদ ভয়েস অফ এথিস্টের দর্শকদের।